জমি লিখে নিয়ে বৃদ্ধ বাবাকে ৩ বছর ধরে ঘরে অবরুদ্ধ রাখা এবং স্ত্রীর জানাজায় অংশ নিতে না দেওয়ার সেই অমানবিক ঘটনার পর নড়েচড়ে বসেছেন স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী। পাষণ্ড ছেলে আব্দুল মুন্নাফের এমন নির্মম আচরণের খবর গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও সমালোচনা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটি গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী আব্দুল জলিল। স্থানীয়দের অভিযোগ, জমি নিজের নামে লিখে নেওয়ার পর বড় ছেলে আব্দুল মুন্নাফ গত ৩ বছর ধরে তাকে ঘরে অবরুদ্ধ করে রেখেছেন। এর মধ্যেই গত ৩ জুন রাতে অসুস্থ অবস্থায় মেঝো মেয়ের বাড়িতে মারা যান আব্দুল জলিলের স্ত্রী মাহমুদা বেগম। পরদিন সকালে জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হলেও বৃদ্ধ আব্দুল জলিলকে ঘরে তালাবদ্ধ করে রাখেন বড় ছেলে আব্দুল মুন্নাফ। ফলে জীবনের দীর্ঘদিনের সঙ্গীকে শেষ বিদায় জানাতেও পারেননি তিনি। এর মধ্যে ঘরের মধ্যে আপনি উনি মারা যায় আমার কুকুর বাসায়। তা ওইখানে মারা যাওয়ার পর আমরা যখন শুনি, তা আমরা তখন দেখতে যাই। দেখে আসার পর তো আমাদের দাদা মোহাম্মদ স্বামী উনি বেঁচে আছে, ওনার বড় ছেলেও বেঁচে আছে। ওনাদেরকে বিষয়টা অবগত করি, যেহেতু ওনারা যায় নাই। আমরা যখন অবগত করি, তা আমরা যখন উপস্থিত হই ওনার বাসায়, উপস্থিত হওয়ার পর দেখি ওনারা রান্না বান্নার কাছে ব্যস্ত। ওনার যে মা মারা গেছে এইরকম শোক আমাদের আছে, কিন্তু ওনাদের নেই। স্থানীয়দের অভিযোগ, মাহমুদা বেগমের মরদেহ গ্রহণের ক্ষেত্রেও অনীহা দেখান বড় ছেলে। পরে ছোট ছেলে ও জামাই দাফনের সব ব্যবস্থা করেন। দাফন কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টাও করা হয়েছে বলে দাবি করেন তারা। বৃদ্ধের যে বড় ছেলে মুন্নাফ, সে গোপনে তার বাবার কাছ থেকে প্রায় 4 একর ধানের জমি লিখে নিয়েছিল এবং তার মা দীর্ঘদিন তার বোনের বাড়িতে থেকে মৃত্যুবরণ করেন চিকিৎসাধীন অবস্থায়। সেখানে জানাজা নামাজ শেষে তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় দাফনের জন্য। দাফনের আগে তার বড় ছেলে মুন্নাফ লাশ নিতে অপারগতা প্রকাশ করে এবং তার সেই বৃদ্ধ বাবাকে জানাজায় যেতে দেয়নি। খবর পেয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রশিদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। পরে পুলিশের হস্তক্ষেপে তালাবদ্ধ ঘর থেকে মুক্তি পান আব্দুল জলিল। দাফনের প্রায় 4 ঘণ্টা পর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে স্ত্রীর কবর জিয়ারত করেন তিনি। জমি নিয়ে বিরোধ এবং বৃদ্ধ বাবাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আগামী 7 জুন উভয় পক্ষকে থানায় ডেকে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। আমরা পরবর্তীতে একটা টাইম দেই তাদের এই সম্পত্তি সংক্রান্ত যে বিরোধ, এই বিরোধটা আগামী 7 দিনের ভিতরে আমরা এটা উভয় পক্ষকে নিয়ে সমঝোতার মাধ্যমে একটা সহায়তা করে এটা সমতা করে দিব। মানে ওখানে বিষয়টা আপাতত নিষ্পত্তি। জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ বাবার সঙ্গে এমন আচরণের ঘটনায় রাজারহাট জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।